এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গভীর রাতে দুর্ঘটনা। গভীর রাতে গৃহস্থের ঘর ভেঙে ঢুকে গেল পণ্যবাহী গাড়ি। একটি পণ্যবাহী গাড়ি যা অতিরিক্ত দ্রুতগামী হওয়ার কারণে হঠাৎই আচমকা বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ল। রীতিমতন সকলে চমকে গিয়েছেন। এলাকায় হুলুস তুলুস কাণ্ড বেঁধেছিল এই ঘটনাকে ঘিরে, এবং ভাগ্যের জোরেই বলা যেতে পারে প্রাণে বাঁচলেন গৃহস্থের সকলে। আবারও মর্মান্তিক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল ছাত্রী। গৃহস্থের ইটের দেওয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল পণ্যবাহী গাড়ি, যা দেখে শিউরে ওঠে পরিবারের অন্যান্য সদস্যরা। এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়া 12 নম্বর জাতীয় সড়কে। জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি। ঠিক তেমনই গতকাল রাত্রি 12:30 নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস, ক্লাস 11-এর ছাত্রী, তিনি বিছানাতেই পড়াশোনা করছিলেন। হঠাৎই বিকট শব্দ। স্কুল ছাত্রী মিঠু দাস পেছন ফিরতেই দেখেন তার বিছানার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। প্রাণ সংশয়ে কোনো মতে চেঁচামেচি করতে শুরু করে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন আরও অনেকে এবং বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হয়। যে ঘরের মধ্যে ছিল ডাকুন। তুমি একা ছিলে? হ্যাঁ। চলো আপনার পাশে দাঁড়ান তো দিদি। ওই তো গাড়ি আচ্ছা, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা ছিল? মেয়েটা আমার ছোট ছেলে ছেলে কোথায়? ওই পাশের ঘরে শুয়ে দিয়েছে। ওই ঘরেতে শুয়ে গোপালকে শুয়ে দিয়েছে। আমি এই খাটে কে গেছিল? কে গেছিল? না ওটা এটা গাড়ি, ওটা কোনো থাকতে নেই। আগে চুকিটা ওই দিকে ছিল আমাদের। গাড়ি মারিছিল, তাও খানিকটা ফাঁকা ছিল। আচ্ছা, যখন ঘটনা ঘটলো আপনারা কি ছিলেন বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই ছিলাম। আমি তো এই ঘরে থাকি না, আমার ছোট বাচ্চা আছে, যেহেতু এত রিক্সে, যেহেতু যখন তখন গাড়ি টাড়ি এসে একদম
মেরে দিয়ে চলে যাবে, কেউ বুঝতেও পারবে না ঘুমের এসে। ওই কারণে আমি এসে কি করি, বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি। এই ঘরে শুধু আচ্ছা, বোন একাই থাকে। যেখানে 12 নম্বর জাতীয় সড়ক তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি, এইভাবে দুর্ঘটনা কীভাবে ঘটলো? মানে এমন পরিস্থিতিতে ঘরটা টার্নিং এরকম ছিল না। আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল, কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে, এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে, যার কারণবশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে মানে হুটহাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে এমন পরিস্থিতি। যেটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু পাকা দেওয়াল, সেটা হচ্ছে ভেঙে একদম কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গেছে। ঘরের মধ্যে কে ছিল? ঘরের ভিতর বোন ছিল, আচ্ছা, আর কে ছিল? আর কেউ ছিল না। আর বাবা মা। এখন কি পরিস্থিতি আপনার? এখন তো প্রচন্ড ভয় রয়েছে, এই যদি ঘরে বাইসেন্স যদি ওর কিছু হয়ে যেত, এটাই সব থেকে বড় একটা ব্যাপার। যে ওর যেটা কিছু দেখা হয়নি। যাচ্ছে একদম গাড়িটা কিন্তু ঘরের মধ্যে আপনার ঢুকে ঘরের গেছে, ভিতর, হ্যাঁ। কি বলবেন? মানে এমন পরিস্থিতি কিছু বলার নেই, ভয়ে এখন হাত পা কাঁপছে যে যদি কিছু বাইসেন্স হয়ে যেত কি হতো না হতো। কি চাইছেন আপনার? কি চাইছেন? যাতে এই ঘরদোর ঠিকঠাক করা যায়, আবার নতুন করে ভালোভাবে করা, যাতে সরকারি যেভাবে কিছু গাড়ির help দুর্ঘটনা ঘটেছে সেভাবে তো কখনো তো প্রাণহানি ঘটতে পারতো। অবশ্যই অবশ্যই। এটা যে হয়নি কিছু প্রাণের আশঙ্কা, এটাই যথেষ্ট বড় কথা। কারণ গাড়িটা যেভাবে ঘরের ভিতর ঢুকে এসছে, সেভাবে মানে হয়ে যেতেও পারতো দুর্ঘটনা। এই এলাকায় কি এরকম দুর্ঘটনা আগে ঘটেছে না এই প্রথম? এই প্রথম এদিকে হয়েছে। অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এরকম ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয় না। বাড়ির মধ্যে ঢুকে যাওয়া এই প্রথম? এই বাড়ির মধ্যে, হ্যাঁ, এই প্রথম। অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাঘাটে, অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম যে গাড়ি একদম ঘরের ভিতরে। এলাকায় কি সোজা প্রথম এসছে। অ্যাক্সিডেন্ট হলো না এর আগে হয়েছে? এর আগে অ্যাক্সিডেন্ট রাস্তায় একদম মোড়ের মাথায় অ্যাক্সিডেন্ট তো হবে। এই আজকেও 2-3 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এরকম যে ঘরের ভিতরে ঢুকে আসে এরকম কখনো হয়নি। আচ্ছা, এখানে ট্রাফিক পুলিশ কি থাকে? হ্যাঁ, এখানে ট্রাফিক পুলিশ থাকে, ওই সাইডটাই থাকে। আচ্ছা আচ্ছা, তবু যখন নিয়ন্ত্রণ হারিয়ে যখন গাড়িটা ঢুকলো, আপনারা তখন কোথায় ছিলেন? আমি ওই পাশের ঘরে ছিলাম। আমার যেহেতু ছোট বাচ্চা একদম, আমি এই ঘরে থাকিই না ওকে নিয়ে, কারণ যখন তখন গাড়ি এসে যা খুশি হয়ে যেতে পারে। ভয়ের জন্য আমি ওকে নিয়ে সবসময় ওই এই ঘরে আতঙ্কের থাকি। মধ্যেই থাকেন সারা অবশ্যই। বছর? এই সারা বছর আমি এ ঘরে মানে ছোট বাচ্চা হওয়ার পর থেকে এখানে থাকিই না। যদি কিছু হয়ে যায়, কখন কিছু। আপনার নাম? মাম্পি বিশ্বাস, জায়গার নাম? যাই ঘোরালিয়া বাইপাস। তুমি কোথায় ছিলে? আমি চোখের পরে শুয়েছিলাম। তারপরে কি হলো? তারপরে আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সোজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে। আচ্ছা। আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে, এমন ভাবে আসছে যে। তারপরে কি করলে? তারপরে ঘরের ভিতরে ঢুকলো, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম। মানে ঘরের মধ্যে কে কে ছিল? শুধু আমি একাই ছিলাম। মানে পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে হ্যাঁ, গেল? পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে কি করলে? তারপরে দরজা খুলে বাইরে গেলাম, তারপরে মা আরো বৌদি টৌদি সবাই আছে, সবাইকে ডাকলাম। আচ্ছা, মানে এই গাড়িটা কি মানে রাস্তার মধ্যে ছিল গাড়িটা? এই রাস্তার ওই পাশ দিক থেকে একদম এই দিকে চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে ঘরের দেয়াল ভেঙে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঘরের দেয়াল ভেঙে। মানে কখন হয়েছে ঘটনাটা? এই 12টা, 12:30, 12:20 এরকম, 12:30 নাগাদই হয়েছে। কোন ক্লাসে পড়ো? 11। পড়াশোনা করছিলে? হ্যাঁ, কতটা আতঙ্ক ছিলে? অনেকটা আতঙ্ক। এখন আমার গা কাঁপছে। কি নাম তোমার? মিঠু দাস, জায়গাটার নাম? ঘোরালিয়া বাইপাস।